বিশ্বকাপ ফুটবলের আয়োজন শেষ হয়ে গেলেও এখনও শেষ হয়নি গ্রাম বাংলার ফুটবল উৎসব। আজ 14 আগস্ট 2026 সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের ওয়ালিপুর দক্ষিণপাড়া একেবারে ধানক্ষেত মাঠে শুরু হচ্ছে ওয়ালিপুর দক্ষিণপাড়া ফাইনাল ফুটবল প্রতিযোগিতা। অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে এ বিষয়ে থাকছে প্রামাণ্যচিত্র। আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন, দেখার জন্য সাথেই থাকবেন। ধন্যবাদ। আপনাদের এখানে উপস্থিত হওয়ার কারণে আজকের এই খেলা এবং ওই অতিথি মণ্ডলীর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে এই খেলা উদ্বোধন উপলক্ষে দু একটি কথা বলবেন 64 সিরাজগঞ্জ উল্লাপাড়া আসনের এমপি আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খানের একান্তগত সহকারী, অত্র 10 নং বড়হর ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব ভাই মোহাম্মদ বুলবুল আহমেদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি ছোট ভাই নাজিরুল ইসলাম, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী বড়হর ইউনিয়নের সম্মানিত আমির শাহিন আলম, আমাদের ডাক্তার আলল ভাই সহ সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, আর সম্মানিত খেলোয়াড় ভাই ভাতিজা চাচারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে গ্রামে গঞ্জে আমরা প্রথম দিকে বলতে কি এখনও অনেকেই আছে যারা আমরা খেয়ার দিয়ে ফুটবল বানায় ফুটবল খেলতাম। তো আমরা সেই ঐতিহ্যটাকে এখনও তো ধরে রাখতে পেরেছি, আমাদের এই পাড়ার যুব সমাজ ধরে রাখতে পেরেছে। এখন যদিও একটু উন্নত হয়েছে, খেয়ার দিয়ে আর এখন খেলতে হয় না, এখন কম দামে বল পাওয়া যায়। তো এই ধারাবাহিকতা যেন আমরা সামনে বজায় রাখতে পারি, আরও সুশৃঙ্খলভাবে খেলতে পারি, ভালো ভালো খেলোয়াড় তৈরি করতে পারি, এই উদ্দেশ্য করেই হয়তো আমরা এখানে খেলার আয়োজন করেছি। এই ধারাবাহিকতা আমরা বজায় রাখব। আর এই খেলা শুধু একটি খেলা নয়, এই খেলা থেকে আমাদের কিছু বিষয় শিক্ষণীয় আছে। সেটা হলো যে আমাদের শারীরিক যেমন চর্চা হয়, শরীর সুস্থ থাকে, আমাদের বিনোদনের একটা মাধ্যম খেলা। এখানে যেটা দেখছি, আসার সময় দেখলাম মহিলা পুরুষ সবাই খেলা দেখতে আসছে। আমরা আমাদের বর্তমান সমাজ, যুব সমাজ মাদকে আসক্ত। এই মাদক থেকে দূরে থাকার জন্য খেলার একটা মাধ্যম হতে পারে। এই মাদকটা শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, এই মাদক একজন মানুষকে ধ্বংস করে, একটা পরিবারকে ধ্বংস করে, একটা সমাজকে ধ্বংস করে। আমরা চাই যে এই খেলার মাধ্যমে আমাদের সমাজ থেকে মাদকটা নির্মূল হয়ে যাক, আমরা মাদক থেকে দূরে থাকি এবং আমরা আমাদের এই যুব সমাজকে সঠিক পথে দিশা যেন আমরা দিতে পারি, এবং এই খেলার মাধ্যমেই এই কাজটা আমরা ইনশাল্লাহ করব। সবাই সাথে থাকবেন। আর খেলাধুলা কেন্দ্রিক যত ধরনের সহযোগিতা আছে, সরকারি বেসরকারি, আমাদের ঘোষক সাহেব বলছেন যে মাননীয় এমপি মহোদয় পিএস, তো সরকারি যত ধরনের সহযোগিতা আছে, আমার আজকে রেফারি সম্মানিত বড় ভাই শফিকুল ইসলাম শফি ভাই, উনিও খেলা সম্পর্কে যথেষ্ট আমরা ছোটোবেলায় দেখি উনি রেফারির দায়িত্ব পালন করেন। তো ওনাকেও বলবো যে খেলার ক্ষেত্রে যত ধরনের সহযোগিতা আছে, উনি যদি এমপি মহোদয় বরাবর বলেন, আমাদের গ্রামের খেলাপ্রেমী অনেকে আছেন, তাদেরকে বললে আমরা সরকারি বেসরকারিভাবে যত ধরনের সহযোগিতা আছে সব ধরনের সহযোগিতা আমরা করতে পারবো। খেলার মাঠের সংস্কারের জন্য যা যা দরকার সেগুলোও সুযোগ আছে আমাদের করে দেওয়ার জন্য। সবাই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর আজকে খেলা হার জিত থাকবে, যেটাই থাকুক, রেফারি যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তের আলোকে আমরা আজকে খেলবো ইনশাল্লাহ, এবং সুশৃঙ্খলভাবে খেলবো। এই কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এবং তার কথার মধ্য দিয়ে আমরা কিছু আশার আলো পেয়েছি। আশা করি উনি তার কথা রক্ষা করবেন এবং তার কথার মাধ্যমে আমাদের সমাজে খেলাকে আরও সুশৃঙ্খল এবং আরও আধুনিকায়ন করবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে আপনাদের খেলা সম্পর্কে দু একটি কথা বলবেন আজকের এই খেলার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নাজিবুল বাশার। আসসালামু আলাইকুম। অলিপুর দক্ষিণপাড়া ফুটবল টুর্নামেন্ট ফাইনাল প্রতিযোগিতা 2 দল অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথিবিন্দু, আমন্ত্রিত অতিথিবিন্দু এবং উভয় দলের খেলোয়াড় এবং মুরব্বি একরাম এবং এলাকার সবাই মিলে এখানে উপস্থিত আছেন। আমি একটা কথা বলতে চাই, এই খেলার উদ্দেশ্য করে আমরা আমাদের গ্রামের ভিতরে কিছু মরণ ব্যাধি রয়েছে, এই সমাজের যে ব্যাধি রয়েছে, এই ব্যাধিগুলো দূরীভূত করার জন্য আজকে মূলত এই অনুষ্ঠান। আমাদের সন্তানরা যেন আমাদের খেলার মুখী ধাবিত হয়, মাদকাসক্তি না থাকে, সেজন্য আজকে মূলত এই অনুষ্ঠানের আয়োজনটা করা হয়েছে। তা আমি সবাইকে বলবো এবং খেলাদের উদ্দেশ্য বলবো, এই খেলার আমরা আসলেই খেলার জন্য কিন্তু পারতে হবেই, এই জন্যই কিন্তু খেলা না, হারাটাই অনেক বড় মজার বিষয়টা আছে। তো আমরা যেহেতু আমাদের গ্রামের ভিতরে খেলা, কোনোভাবে আক্রোশভাবে কেউ যেন খেলা না হয় এবং কোনো ক্ষতি যেন না হয়, আগে নিজে খেলোয়াড় হিসাবে
যে দাবি করে রাখবেন ছেড়ে দেন থাকে, কেউ ক্ষতি করে পাও ভেঙে বা কাউকে আঘাত করার কোনো চেষ্টা করবেন না, এটা আমার অনুরোধ থাকবে খেলোয়াড় বিন্দুদের জন্য। আর দর্শকদের বলি সবাইকে সহযোগিতা করবেন এবং খেলাকে উপভোগ করবেন। ধন্যবাদ, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। এখনই খেলা শুরু হবে, পরবর্তী সময় আমরা বিস্তারিত আলোচনা করবো। থ্যাংক ইউ।